ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال تعالى إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم ألا تعلوا علي وأتوني مسلمين وقال تعالى وحشر لسليمان جنوده من الجن والإنس والطير فهم يوزعون في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله نيك معبود الصلاة نيك معبود الصلاة لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله तुम कहूँ के बनैला खलीलुल्लाह तुम कहूँ के बनैला कलीमुल्लाह আমার দয়ার নবীকে বানাইলা তুমি আমার মায়ার নবীকে বানাইলা তুমি তুমি তোমার হাবিবুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা সম্মানিত মুসলিম মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া ও সুজুদ যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে আসার তৌফিক দিয়েছে এজন্য সেই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজির কোরআন কারীম থেকে দুটি আয়াত তুলে ধরা হয়েছে যে আয়াতগুলি ইনশাআল্লাহ যে আয়াতের উপর ভিত্তি করে ইনশাআল্লাহ আলোচনা করা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর বুকে অসংখ্য নবী রাসূলকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন এবং এই নবী রাসূলের ভিতর দিয়ে সত্য দ্বীনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর বুকে প্রচার করেছেন আমার ভাইরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে 114 সূরা এবং এই কোরআন কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 6666 টি আয়াত রয়েছে। সুবহানাল্লাহ। 6666 টি আয়াত রয়েছে। 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 6666 টি আয়াত রয়েছে।
666 আয়াতের ভিতরে 500 আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বিধিবিধান সম্পর্কে কোনটা আদেশ কোনটা নিষেধ এই সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আর 6166 আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতীত ভবিষ্যৎ উভয় কালের আলোচনা করেছেন। যদি কোনো ব্যক্তি 6166 আয়াতের আলোচনা শুনতে পারে, ওইখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারে, তাহলে 500 আয়াতের উপর সে আমল করতে পারবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, কোরআনের মধ্যে একটি সূরা রয়েছে, যেই সূরার নাম সূরাতুন নামল। এই সূরার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা করেছেন, রানী বিলকিসের আলোচনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুয়ত দিয়েছিলেন। আল্লাহ তাআলা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাদশাহী দান করেছিলেন। এই तमाम দুনিয়ার মাঝে যত নবী দাওয়াতের কাজ করেছিলেন, সকল নবী, দুইজন নবী ছাড়া সকল নবী নির্যাতনের শিকার হয়েছিলেন। দুইজন নবীর মধ্যে একজন হলো পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজন হলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পূর্বে কোন মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করে নাই। আদম আলাইহিস সালামকে নির্যাতন মা করবে কি? আমার ভাইরা, আমার পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক নিয়ামত দান করেছিলেন, অনেক নিয়ামত দান করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা তখতে কাউসার দান করেছিলেন। আল্লাহ তাআলা একটা তখতে সুলাইমান দান করেছিলেন, যেই তখতে সুলাইমানের উপরে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম तमाम দুনিয়ার মাঝে ভ্রমণ করতে পারতেন। আল্লাহ তাআলা একটা প্লেন দান করেছিলেন, একটা প্লেন দান করেছিলেন, দুনিয়ার প্লেন আর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের প্লেনের মধ্যে পার্থক্য হয়েছে। আমার ভাইরা, আমার দুনিয়ার প্লেনের মধ্যে ইঞ্জিনের প্রয়োজন হয়, দুনিয়ার প্লেনের ভিতরে পাইলটের প্রয়োজন হয়, দুনিয়ার প্লেনের ক্ষেত্রে তেলের প্রয়োজন হয়, এয়ারপোর্টের প্রয়োজন হয়। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যে তখতে সুলাইমান দান করেছিলেন, এই সুলাইমানের তখতে কোনো কিছুর প্রয়োজন হয় না। আমার ভাইরা, আমার যখন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তখতে সুলাইমান বানাতে চিন্তা করতেন, বাতাসের সাহায্যে যেখানে ইচ্ছা সেখানে তিনি ঘুরতে পারতেন, সেখানে তিনি ইচ্ছা মতন ভ্রমণ করতে পারতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে সকল প্রাণীদের ভাষা দান করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে পৃথিবীর বুকে যত প্রকার প্রাণী আছে আল্লাহ তাআলা সকল প্রাণীর ভাষা দান করেছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার শুধু তাই নয়, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিন প্রকার বাহিনী দান করেছিলেন, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাগুলো কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। وحشر سليمان جنوده من الجن والإنس والطير فهم يوزعون। الله سبحانه وتعالى
বাহিনী, জিন্নাতদের ভিতর থেকে এক প্রকার বাহিনী, পাখি কুলদের ভিতর থেকে এক প্রকার বাহিনী। তিন প্রকার বাহিনীকে সুলাইমান আলাইহিস সালামের সামনে উপস্থিত করা হলো। এই তিন প্রকার বাহিনী যার যার পজিশন মতন দাঁড়িয়ে গেলেন। এমনি সময় পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তিন প্রকার বাহিনী নিয়ে এমনই একটা এলাকার মধ্যে প্রবেশ করলেন যে এলাকার মধ্যে পিপীলিকা বসবাস করে। সুবহানাল্লাহ। ওটা হলো পিপীলিকার রাজ্য, পিপীলিকার দেশ। ওদেশে কোনো মানুষের বসবাস ছিল না। যেই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে তুলে ধরেছেন, হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামল ক্বালাত নামলাতুন ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানা ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। সুবহানাল্লাহ। যেই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে তুলে ধরেছেন, আমার ভাইরা আমার, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তিন প্রকার বাহিনী নিয়ে পিপীলিকার দেশে প্রবেশ করলো। এমনই সময় পিপীলিকাদের রানী পিপীলিকাদের যে প্রধান ছিল, সে সকলের করতে হুকুম করলো, সকলকে ডাক দিল, আমার সবাই তোমরা যার গৃহে প্রবেশ করো। কেন জানি পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বিশাল বাহিনী নিয়ে আমাদের এলাকার মধ্যে প্রবেশ করেছে। তোমাদেরকে না দেখিয়া তোমাদেরকে পেশিয়া ফেলবে। তাদের পায়ের নিচে পড়ে তোমরা মারা যাবে। তোমরা আমার আদেশকে মেনে নাও, তাহলে তোমরা নিরাপদ থাকতে পারবে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল প্রাণীদের ভাষা শিক্ষা দিয়েছেন। সকল প্রাণীদের জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে দান করেছিলেন। এই পিপীলিকার আওয়াজটা সুলাইমান আলাইহিস সালামের কান পর্যন্ত পৌঁছে গেল। আমার ভাইরা আমার, 10টি প্রাণীকে আল্লাহ তাআলা জান্নাত দান করবে। কয়টি প্রাণীকে? আল্লাহ তাআলা 10টি প্রাণীকে জান্নাত দান করবে। এর মধ্যে একটি হলো এই পিপীলিকা। এই পিপীলিকাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দিয়ে দিবেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের কাছে পিপীলিকার কথাটা বড় পছন্দ হয়েছিল। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম পিপীলিকার কথা শুনে তিনি মিসকি হাসতেছিলেন, মুস্কি হাসি দিচ্ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেও পিপীলিকার কথাগুলো বড় পছন্দ হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে পিপীলিকার ভাষাকে, এই পিপীলিকার ভাষাকে জানার যোগ্যতা আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে দান করেছিলেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে বললেন, আয় আল্লাহ, আমাকে, আমার পিতা মাতাকে, আমার পরিবারের সবাইকে তুমি যে নিয়ামত দান করেছো, ও আল্লাহ, এই নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক তুমি আমাকে দাও। আল্লাহ তাআলা শুধু নয়, আমাকে সত্য কাজগুলো করার তৌফিক দাও। আল্লাহ তাআলা আমাকে সৎ কাজগুলো করার তৌফিক দাও, যে কাজগুলো করলে তুমি খুশি হয়ে যাবা। আমার ভাইরা আমার, এই দৃশ্য দেখে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তিনি তিন বাহিনীকে, মানুষদের মধ্যে একটা বাহিনী,
এই তিন বাহিনীকে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বসাইলেন এবং তাদের তিন বাহিনীর খবর দেওয়া শুরু করলেন। এমন সময় সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম পাখিদের খবর দিতে গিয়ে দেখলেন একটা পাখি নেই, আর সেই পাখিটা হলো হুদহুদ পাখি নেই। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পাখিদের খবর নিতেছিলেন, তাকাই দেখলেন হুদহুদ পাখিকে দেখা যায় না। আল্লাহ পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে বলেন, আমার কি হয়ে গেল, আমার কি হয়ে গেল, আমি হুদহুদকে কেন দেখছি না? আমি তাকে কঠিন থেকে কঠিন শাস্তি দিব, অথবা তাকে আমি জবাই করে ফেলবো, না হয় সে উপযুক্ত কোন প্রমাণ আমার সামনে পেশ করবে। সুলাইমান আলাইহিস সালাম হুদহুদ পাখির উপর রাগ হয়ে গেলেন। এই হুদহুদ পাখিকে সুলাইমান আলাইহিস সালাম তিনি কেন রাখলেন আর কেন তাকে তালাশ করতেছিলেন? কারণটা হলো এই হুদহুদ পাখি সুলাইমান আলাইহিস সালাম একজন পানি মন্ত্রী ছিলেন। আর সুলাইমান আলাইহিস সালাম যখন মরুভূমি অঞ্চল যাইতেন, তখন এই হুদহুদ পাখিটা সুলাইমান আলাইহিস সালামের সফরের সাথী হিসেবে থাকতো। সুবহানাল্লাহ। এই মরুভূমিতে পানির প্রয়োজন, তখন এই হুদহুদ পাখিতে পানির সন্ধান নিয়ে দিল। সুবহানাল্লাহ। পানির সন্ধান দিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুদহুদ পাখির চোখের ভিতরে এত শক্তি দিয়েছিল, এত পাওয়ার দিয়েছিল যে হুদহুদ পাখি উপর থেকে মরুভূমির দিকে তাকাইলে এই মরুভূমি কত হাত নিচে পানি পাওয়া যাবে, কত ফুট নিচে পানি পাওয়া যাবে, হুদহুদ পাখি বলে দিত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, 4 হাত, 10 হাত, 20 হাত, 40 হাত, 50 হাত, 100 হাত, কত হাত নিচে, কত হাত মাটির নিচে পানি পাওয়া যাবে, হুদহুদ পাখির সঙ্গে সঙ্গে সুলাইমান আলাইহিস সালামকে জানাই দিতে। আমার ভাইরা, পানির সন্ধান দিল এই হুদহুদ পাখিতে। এমন সময় সুলাইমান আলাইহিস সালাম জিন্নাতদেরকে ডাক দিতেন। জিন্নাতদেরকে দিয়ে আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম পানিকে উঠাইতেন আর মানুষদেরকে রান্নার কাজে নিয়োজিত করে দিতেন। বলেন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম 3 বাহিনী ছিল। হুদহুদ পাখিতে কোথায় পানি আছে পানির সন্ধান দিয়ে দিত, আর জিন্নাতদেরকে দিয়ে সুলাইমান আলাইহিস সালাম তিনি পানিকে উঠাইলেন, আর মানুষদেরকে দিয়ে সুলাইমান আলাইহিস সালাম রান্নার ব্যবস্থা করতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, সুলাইমান আলাইহিস সালাম 3 প্রকার বাহিনীকে সুলাইমান আলাইহিস সালাম 3টা কাজে ব্যবহার করতেন। এমনই সময় কিছু সময়ের ভিতরে হুদহুদ পাখি সালাম দিয়ে সুলাইমান আলাইহিস সালামের সামনে হাজির হয়ে গেছে। আসার সাথে সাথে বলা শুরু করলো, পয়গম্বর, আমি এমন একটা খবর নিয়ে আপনার নিকট আসছি যে খবরটা আপনার জানা নাই। কিছু সময়ের ভিতরে হুদহুদ পাখি সুলাইমান আলাইহিস সালামের সামনে আসলেন, আসে সালাম দিয়ে হাজির হয়ে গেলেন এবং তিনি বলা শুরু করলো, পয়গম্বর, আমি এমন একটা খবর নিয়ে আসছি যে খবরটা আপনার জানা নাই। পয়গম্বর, সাবার একটা দেশ আছে, যেই দেশের খবর নিয়ে আমি আপনার সামনে উপস্থিত হয়ে গেছি। সুলাইমান আলাইহিস সালাম চুপ হয়ে গেলেন। হুদহুদ পাখি বলা শুরু করলো, পয়গম্বর,
আমি উঠতেছিলাম আমি উঠতে আমি দেখি আমার মতো একটা হুদহুদ, আমি সে হুদহুদের সঙ্গে মিলিত হয়ে গেলাম, আমি হুদহুদের দেশে চলে গেলাম। যাওয়ার পরে তাকাই দেখি ওই দেশে এমন কিছু হইতেছে যা আপনি পছন্দ করবেন না, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা পছন্দ করবে না। এই পয়গম্বর, ওই দেশের রাষ্ট্র পরিচালনা করে একজন মহিলা, আর এই মহিলার নাম হলো রানী বিলকিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রানী বিলকিসকে রাষ্ট্র পরিচালনা করার জন্য যা যা দরকার আল্লাহ তাআলা রানী বিলকিসকে সব কিছু দিয়ে দিয়েছে। পয়গম্বর শুধু তাই নয়, এই রানী বিলকিসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা সিংহাসন দান করেছেন, যে সিংহাসনের মতন দ্বিতীয় আর একটা সিংহাসন এই পৃথিবীর বুকে নাই। পয়গম্বর সিংহাসন অবস্থা হলো, এই সিংহাসনটা 80 হাত লম্বা ছিল, এই সিংহাসনটা 40 হাত প্রশস্ত ছিল, এই সিংহাসনটা জমিন থেকে 30 হাত উঁচা ছিল। বলে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই সিংহাসনটা স্বর্ণ এবং রূপা দ্বারা বানাই ছিল, তার পায়াগুলো ছিল হীরা মণি মুক্তার সুসজ্জিত। এই মহিলা এই সিংহাসনের উপর বসে রাষ্ট্র পরিচালনা করত। আমার ভাইরা আমার, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুমি কি বাঁচার জন্য কথাগুলো বলছো, নাকি সত্যিকারের সাবা নামক কোন দেশ আছে? তুমি বাঁচার জন্য কথাগুলো বলছো, নাকি সত্যি করে সাবা নামক কোন দেশ আছে যা আমার জানা নেই, আমার জানার বাইরে? এখনই প্রমাণ হয়ে যাবে তুমি সত্য কথা বলেছ নাকি তুমি মিথ্যা কথা বলেছ। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম চিঠি লিখলেন, চিঠিটা লিখে হুদহুদ পাখির কাছে দিয়ে দিল, যাও এই পত্রটা নিয়ে, এই চিঠিটা নিয়ে তুমি ওই মহিলার কাছে পৌঁছে দিবে, এই চিঠি নিয়ে তুমি রানী বিলকিসের কাছে পৌঁছে দিবে। কিন্তু একটা কথা জেনে নাও, চিঠিটা তার কাছে দিয়ে তুমি আড়াল থেকে দেখবা এই চিঠিটার কি জবাব দেয়, এই উত্তরগুলো তুমি আমার কাছে পৌঁছায় দিবা। সঙ্গে সঙ্গে সুলাইমান আলাইহিস সালাম তিনি একটা চিঠি আর হুদহুদ পাখির কাছে দিয়ে দিল। হুদহুদ পাখি মুখে করে রানী বিলকিসের দরবারে চলে গেছে। তাফসীরে কিতাবের মধ্যে বলা হয়েছে যে এমন সময় দরজা বন্ধ ছিল, জানালা বন্ধ ছিল, রানী বিলকিস ঘুমন্ত অবস্থায় ছিল, আর দরজা জানালা আশেপাশে ছিদ্র ছিল, এই ছিদ্র দিয়ে হুদহুদ পাখিটা ঘরের ভিতরে ঢুকে গেল আর রানী বিলকিসের বুক বরাবর চিঠিটা লিখে দিল। তাফসীর মধ্যে এরকম আসছে যে তার বুক বরাবর চিঠিটা লিখে দিয়েছে, রেখে দিয়ে পাখিটা আরাম হয়ে গেছে। অন্যান্য তাফসীরগণ এই কথা বলেন, যখন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম হুদহুদ পাখির কাছে চিঠি দিয়ে দিল, আর হুদহুদ পাখি চিঠিটা নিয়ে রানী বিলকিসের সামনে রাখলো। রাখার সঙ্গে সঙ্গে রানী বিলকিস চিঠির দিকে তাকায় আর ডাকতে বলবো, আমার পরিষদের লোকেরা তোমরা কোথায়? ও আমার পরিষদ বর্গ, তোমরা আমার কাছে হাজির হয়ে যাও। আমার পরিষদের লোকেরা দরবার কক্ষে তোমাদের আসার জন্য আহ্বান করা হচ্ছে, তোমরা দরবার কক্ষে সবাই হাজির হয়ে যাও।
পার্লামেন্টের সমস্ত লোকেরা সদস্যবৃন্দ সবাই দরবার কক্ষে হাজির হয়ে গেল। আর রানী বিলকিস তাদের সামনে চিঠিটা পড়তেছিল। চিঠিতে লেখা ছিল, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। এটা সুলাইমানের পক্ষ থেকে পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করা হয়েছে। পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করা হয়েছে। তুমি আমার মোকাবেলায় অহংকার করো না। আল্লাহ তাআলার তাবেদারি বান্দা হয়ে তুমি আমার কাছে উপস্থিত হয়ে যাও। লেখা ছিল যে এটা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ থেকে পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করা হয়েছে। তোমরা আমার মোকাবেলায় অহংকারী করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাবেদারি বান্দা হয়ে আমার কাছে হাজির হয়ে যাও। আমার মেয়ে আমার রানী বিলকিস যখন তার পরিষদের সমস্ত লোকদের সামনে এই কথাগুলো বলল, রানী বিলকিস বলতেছিল, হে সম্মানিত পরিষদবৃন্দ, আপনারা জানেন আমি গুরুত্বপূর্ণ কোনো বিষয় আপনাদের পরামর্শ ছাড়া কোনো সিদ্ধান্ত গ্রহণ করি না। এখন আপনারা আমাকে পরামর্শ দিন, এখন আমার কি করণীয়, আমি এখন কি করতে পারি? পরিষদের লোকরা বলতেছে, আমি বিলকিসকে, আপনি তো আমাদের শক্তি সম্পর্কে সবই জানেন। আমরা অত্যন্ত কঠোর যোদ্ধা, শক্তিশালী বাহিনী। আপনার কি সিদ্ধান্ত নেওয়ার আপনি সিদ্ধান্ত নিয়ে নিন। রানী বিলকিস সঙ্গে সঙ্গে বলতেছিল, হে পরিষদের লোকেরা, আমি জানি তোমরা অত্যন্ত কঠোর যোদ্ধা, শক্তিশালী বাহিনী, কিন্তু একটা কথা জেনে নাও, কিন্তু বড় বড় রাষ্ট্রের বাদশাহীরা যদি তাদের নিয়ম হলো, বড় বড় রাষ্ট্রের বাদশাদের নিয়ম নীতি হলো, যদি তারা কোনো রাষ্ট্রকে ধ্বংস করতে চায়, ক্ষতি করতে চায়, তাহলে সেই রাষ্ট্রটাকে তারা ক্ষতি করে দেয়, ধ্বংস করে দেয়, আর সম্মানিত লোকদেরকে তারা অপমান করে ছাড়ি। এটা হলো বড় বড় রাষ্ট্রের বাদশাদের নিয়ম নীতি। অতএব আমাদের সিদ্ধান্ত হলো, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি পরীক্ষা করতে চাই। আমি পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করব, তারপরে আমার সিদ্ধান্ত। আমার ভাইরা আমার, এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুলুকের দিয়েছিল, তামাম পৃথিবীর বাদশা। এই তামাম পৃথিবীর বাদশা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেউ নির্যাতন করতে পারে না। যার কথার খুবই গুরুত্ব ছিল, খুব দাম ছিল, আমার উপরে একজন পয়গম্বর ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত ক্ষমতা দিয়েছিল, এবং পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে আল্লাহ তাআলা নেক গুণগুলো দিয়ে দিয়েছিল। ওকে দাওয়ানা আলহামদুলিল্লাহ,